এসো গো মা গো মনসা এসো মা এই আসরে এসো গো মা গো মনসা এসো মা এই আসরে তুমি মা জননী ত্রিভুবন উদ্ধারিণী তুমি মা জননী ত্রিভুবন উদ্ধারিণী তাই মা গো ডাকি তোমারে এসো গো মা গো মনসা এসো মা এই আসরে এসো গো মা গো মনসা এসো মা এই আসরে কারো মনের পত্নী মনসা দেবী নমস্তুতে মনের মাতা ভগ্নী বাসুকি কারো মনের পত্নী মনসা দেবী নমস্তুতে কৃপা করে এসো মা গো এবার কৃপা করে এসো মা গো এই আসরে এসো গো মা গো মনসা এসো মা এই আসরে এসো গো মা গো মনসা এসো মা এই আসরে সংকষ্ট না গাই মন অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষ কুলির কর্কট সংকষ্ট না গাই মন কৃপা করে এসো মা গো এবার কৃপা করে এসো মা গো এই আসরে এসো গো মা গো মনসা এসো মা এই আসরে মনসা এসো মা এই আসরে তুমি মা জননী ত্রিভুবন উদ্ধারিণী তুমি মা জননী ত্রিভুবন উদ্ধারিণী তাই মা গো ডাকি তোমারে এসো গো মা গো মনসা এসো মা এই আসরে এসো গো মা গো মনসা এসো মা এই আসরে এসো মা এই আসরে এসো মা এই আসরে এসো মা এই আসরে মাতৃ আগমনী সমাপ্ত করলাম এরপর ডেকে নেব আমরা গণেশ ঠাকুরকে তাই আসুন ভক্তগণ ভক্তিমতী মায়েরা আমরা এক চিত্তে এক মনে প্রভু পূজারী হয়ে প্রভু গণেশ ঠাকুরের সুবন্দনা ভক্তিভরা সাধন করি বাবু জায়গা আছে একটু জায়গা দেখে বসে যাও একটু কষ্ট করে বসে যাও ও গো প্রথমে বন্দিলাম আমি প্রভু গো জানো আর কবি গুরু বন্দিলাম আমি জগত জীবন হে
ধরাই গণেশের রূপে হইলে অবতরে জগতের বিঘ্ন করিতে মোচন ও কি ও হে তুমি প্রভু অগ্ন বিঘ্ন বিনাশন ও কি ও হে তুমি প্রভু অগ্ন বিঘ্ন বিনাশন বিঘ্ন নাশ নাম তাল যন্ত্র লইয়া হাতে সভার মঙ্গল গেতে হাতে এসে তুমি তাই মাতৃপূজারী এবং প্রভু পূজারী আমার এই মানব জন্মকে ধন্য করিতে গণেশ ঠাকুরের সুবন্দনা কালে এসে ভক্তি ভরে অনুরাগের হাতে বাড়িয়েছেন রাজা হরিশ্চন্দ্রের মতো হৃদয় নিয়ে। তাই এই আসরে 21 টাকা দান দক্ষিণা করেছেন এই মানব জন্মকে ধন্য করার জন্য এবং সংসারে যতজন জীবিকাবৃন্দ রয়েছে তাদের মঙ্গল কামনায়। জানো ভক্ত দান করে গেলেন বটে, আমি উপলক্ষ মাত্র গ্রহণ করেছি, আমি তাকে আশীর্বাদ করতে পারিনি, কারণ সম্মুখে তুমি যখন দণ্ডায়মান রয়েছ, অন্তরালে মাতৃপূজারী হয়ে মায়ের পাত করতে আমি শরণাপন্ন হয়েছি। তাই ওহে গো জানুন যে আশা নিয়ে ভক্ত দান করেছে তার হৃদয় মন্দিরে বসে তুমি জেনে নিও তার কি চাওয়া পাওয়া রয়েছে, কি কামনা কি বাসনা রয়েছে। অবিলম্বে ধরায় তার সর্বস্ব অপরাধ মার্জনা করে ওগো চরণেতে প্রিয় স্থান কৃপা করো গজানন ভোগে শোক তাহার করো বিমোচন। ও গায়ক মশাই, হ্যাঁ বলো বলো। ওই সেই ভক্ত কি বলছিস? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে দেখছেন সামনে রয়েছে দণ্ডায়মান ভক্ত, ভক্তের নাম হচ্ছে সুনীল বাবু। কি করেছে গো? তার মাতা পিতা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন, হ্যাঁ হ্যাঁ, সে সাধনোচিত দেশে রয়েছেন। এই পাতকে আর তার জন্ম হবে কিনা সন্দেহ। ও তাই সে পিতৃঋণ থেকে মুক্তি পেতে, মাতৃঋণ থেকে মুক্ত পেতে আজ সেই ভক্ত আমার সুনীল বাবু 20 টাকা দান করেছেন এবং দানকে পবিত্র জায়গায় জমা রাখিতে 16 আনা দক্ষিণাও করেছেন। ধন্যবাদ ধন্যবাদ।
আরে ধন্যবাদ না রে বাবা, ওটা ধন্যবাদ। ও আমার চুল হয়ে গেল। চুল না, ওটা ভুল গো। ও ভুল হয়ে গেল। এত মাতে যদি এত বুঝাতে হয় তাহলে এত এত ভক্তগুলো আছে এদেরকে তো বুঝাতে হয়, বলবো তো। আমি এক খেপি। ওটা চুল না রে বাবা, ওটা ভুল বলে। ও যেটাই বলছি সেটাই ভুল হয়েছে। তাই যখন ভক্তি ভরে দান দক্ষিণা করেছে, তাই প্রভু পাচরণ করতে আমার এই মিনতি হে গজানন, তুমি তো জগৎ বলল মধুসূদন। তাই যখন তার মাতা পিতা যখন ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন, যেন জন্ম জন্মান্তর ধরে দেন তোমার চরণপথে তুমি আশ্রয় দিয়ে তাদের মানব জন্মকে তুমি ধন্য করিও। এই ধরাধামে যেন আর কোনোদিন তাদেরকে জন্ম নিতে হয় না, তুমি তোমার দেহের মধ্যে তাদেরকে বিলীন করে দিও। ও ধন্য ভক্তের ধন্য জ্ঞান দক্ষিণা সহ করে দান, কৃপা করিবেন প্রভু গজানন। ও গায়ক মশাই, বলো। গেয়ে যাচ্ছেন। ভক্ত তো একবারে আজকে শক্ত হয়ে গেছে গো। ভক্ত শক্ত হয়ে গেছে কেন? আসছে না যে? আসছে তো। ও ভক্ত আসবে? হ্যাঁ আর তুমি- আসে না বলছি। আর তুমি ভক্তের কাছে যাবে না? আমি যাব। শোনো। হ্যাঁ? ভক্তরা অনেক লজ্জাবতী মায়েরা রয়েছেন দূরে বসে, এই আসরের মাঝে তাদের আসতে লজ্জা হয়। আসতে লজ্জা লাগছে। হ্যাঁ, তারা লজ্জাবতী তো। তাই হ্যাঁ তুমি ভক্তের কাছে যাও, তোমার কর্তব্য ভক্তের কাছে যাওয়া। গায়ক মশাই, দান দেবে তবুও, না দেবে তবুও তুমি সকলকে বিশুদ্ধ চামর ব্যঞ্জন দেবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যি বলেছেন। চামর ব্যঞ্জন গ্রহণ করতে গেলে আমাদের যথাসাধ্য দান করতে হয়। কেন? এই চামরের প্রতি বিশ্বাস রাখবেন। যেই চামরে 33 কোটি দেবতার বসতি, না জানি কোন দেবতা আপনাকে যে কখন যে কৃপা করবেন এ কথা আমার জানা নেই। গায়ক মশাই, হ্যাঁ বলো। আপনি বলছেন দান করতে হবে, আমার কাছে পয়সা নেই, তাহলে কি আমি চামড়ে বাতাস নিতে পারবো না? অবশ্যই পারবে, তাহলে কি তবে করে? সেই অনুরাগী ভক্ত হওয়া চাই যে মাগো হে মধুসূদন, গাড়ি বাড়ি ধন সম্পদ সর্বস্ব পরিত্যাগ করে তোমার শরণাপন্ন হয়েছি, এবং যতক্ষণ ধরে মা মনসার পাঁচালী চলতে থাকবে সেই ভক্তের যেন একটু মাত্র অনুরাগ থাকে, আমি একজন মা মনসার ভক্ত বাতাস। জয় জয় মা মনসা দেবীর জয়। তবে ঈশ্বরের কৃপা হতে পারে। তবে আমরা মানুষ করে জন্ম নিয়েছি, দান করতে জন্ম নিয়েছি। গায়ক মশাই, তাহলে আমার বিহাই এসে ভূতনি থাকে। এদিকে ভক্তিমতী মা তার স্বামী সন্তানের মঙ্গল কামনার্থে, নাতি নাতিনি আত্মীয় স্বজনের মঙ্গল আমার কামনায়, বিহাই। তাই সে তিনি 20 টাকা দানকে পবিত্র জায়গায় জমা রাখিতে তিনি 16 আনা দক্ষিণাও করেছেন। এদিকে আরেকজন ভক্ত রাজা হরিশ্চন্দ্রের মতো হৃদয় নিয়ে অনুরাগের হাতে বাড়িয়েছেন হস্তে দান দক্ষিণা নিয়ে। তিনি 20 টাকা দান দক্ষিণা করেছেন গণেশ ঠাকুরের যুগল পাদপদ্মে। হে গজানন, তুমি যে বিঘ্নমোচনকারী দেবতা, তাই ভক্ত যে আশা নিয়ে অনুরাগের হাতে বাড়িয়েছে, ভক্ত আমার 1 হস্ত দিয়ে দান করেছেন, না 2 হস্ত দিয়েই দান করলেন। গায়ক মশাই, তোমার কাছে 4-4টি হস্ত একটা রয়েছে। কথা জিজ্ঞেস করবো? বলো। আজকে কি বিকালে বৃষ্টি হয়েছে? বৃষ্টি হ্যাঁ, না তো। তো বৃষ্টি হয়নি তো ঠান্ডা লেগে গেছে, ভক্ত আসেনি যে? এই তুই ফাটা করছিস, থাম। এদিকে দেখতে পাচ্ছ কুলবধূওয়ালা মাটি আমার, তার বাবা মায়ের মঙ্গল কামনায়, নিজের মঙ্গল নয়, তার মঙ্গল তো চাইবেন তার বাবা মা, কিন্তু তিনি তার বাবা মায়ের মঙ্গল কামনার্থে এসে 20 টাকা দান করেছেন, 2 টাকা দক্ষিণা করেছেন। ধন্য ভক্ত, ওগো ধন্য ভক্তের ধন্য জ্ঞান ভক্তি ভরে করে দান, কৃপা করো ওগো প্রভু ভগবান। তুমি নিজ গুণে কৃপা করো, মিনতি জানাই তোমার, গঙ্গা চরণে সদাই করি প্রণিপাত।
এদিকে দাঁড়িয়ে আমার আজ অনুরাগের হাতে বাড়িয়েছেন মানব জন্মকে ধন্য করিতে, সংসারে যতজন জীবিকা বিন্দু রয়েছে তাদের মঙ্গল কামনায়, এমনকি এই মানব জন্মকে ধন্য করিতে তিনি এসে 30 টাকা দান দক্ষিণা করেছেন গণেশ ঠাকুরের যুগল পাত্পদ্যে। ও হে গজানন, ভব দুঃখ মোচনকারী দেবতা তুমি, যতদিন সেই ভক্ত আমার ধরায় থাকবে ততদিন দেখাশোনার দায়িত্ব তোমার উপরে রইল। এবং যেদিনই যাই না কেন এই জগৎ ছেড়ে, যেন চরণেতে দিও ঠাঁই, কৃপা করো গো গণরাই, ভব দুঃখ তাহার করো বিমোচন। আস্তে এধারে আমার মানে সম্পর্ক বিহাই হয়, ভূতনি থেকে আগত। কে আছে সম্পর্কে বিহাইন? বিহাই 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 আমি হ্যাঁ। বিহাইন বলছেন না, মানে বিষ খাবার জন্য 20 টাকা দিয়েছে। কি দিয়েছে? বিষ খাবার জন্য 20 টাকা দিয়েছে। বিষ খাওয়ার জন্য 20 টাকা দিয়েছে। হ্যাঁ, আরে তুমি বিহাই না তুমি বিহাইন, কোনটা তুমি? ওটা আমার বিহাই, আর তুমি তার কে? আমি ওর বিহাই না এখন। তবে 20 টাকা করে দক্ষিণা সহ দান করেছে। এদিকে এক ভক্ত 10 টাকা দান করেছেন, আর একজন 10 টাকা দান করেছেন। তবে যে আশা নিয়ে দান করেছে মা যেন তাহার মনোবাসনা পূর্ণ করে। দানের সঙ্গে এই দক্ষিণা কৃপা করো প্রভু ত্রিনয়না, ধনে বংশে তুমি করিও কল্যাণ। ভগবান দিয়ে দিল চামর বাতাস, পুরাও প্রভু তুমি ভক্তের আস, রোগে সকল করো বিমোচন। সর্ব অগ্রে যাহার পূজা, মাতা প্রভুর দশ ভুজা, পিতা তোমার ভোলা মহেশ্বর। গণপতি গজানন ব্রহ্মরূপে, তুমি সনাতন, তুমি প্রভু সর্বগুণাধার। আমরাবতী মূঢ়মতি, না জানি ভজন স্তুতি তুমি, কৃপা করি ভক্ত দয়াবান। হ্যালো, আবার কি হলো? বড়ই আনন্দের বিষয়, ভূতনি থেকে আগত ছোটন ঘোষ। বুদ্ধি থেকে আগত ছোটন ঘোষ হ্যাঁ, কি করেছে? উনি ট্র্যাক্টরের ড্রাইভার। আজ 50 টাকা দক্ষিণা সহ দান করেছেন দুই বন্ধু মিলে। সুন্দর সুন্দর ভক্ত আমার। হ্যাঁ, তবে যে আশা নিয়ে দান করেছে মা যেন তাহার মনোবাসনা পূর্ণ করে। জয় বাউল। অবশ্যই প্রমাণ করেছেন মহাজনগণে, সর্বধর্ম বহির্ভূত সর্ব পাপংরতস্থতা মুচ্যতে রত্ন সন্দেহা মনসানমান কীর্তনং। এই মনসা কীর্তন শ্রবণ করতে এসে, মনসাগিরি শ্রবণ করতে এসে যে ভক্ত মাকে আনন্দ দেওয়ার জন্য, গণেশ ঠাকুরকে আনন্দ দেওয়ার জন্য দান করিলে, স্বইচ্ছায় সাদরে সেই দানখানা গ্রহণ করে ভক্তকে চারি হস্তে আশীর্বাদ প্রদান করে থাকেন। সেই দেবী দেবতার আশীর্বাদে আমরা সবাই সুখেতে বসতি করতে পারবো এই ধরা ধামে। তাই শুন প্রভুর ভক্তগণ ভক্তি ভরে করো দান, কৃপা করবেন প্রভু গজানন। প্রভুর কৃপায় সুখে রবে ভব দুঃখ, তোমার দূরে যাবে গঙ্গা চরণে পাইবে স্থান।
চরণ বন্দিয়া। নিষ্ঠা করে বন্দনা পর্ব সমাপ্ত করেছি। এবার আমরা শরণাপন্ন হব দেবী মনসার যুগল পাৎপদ্যে। যেই মায়ের অপার গুণ, অপার মহিমা, অপার প্রেম, যেই দেবীকে প্রথম রজনীতেই আমরা পানপত্র দিয়ে বরণ করেছিলাম, ভক্তের ডাকে জগতের কল্যাণ হেতু দেবী আমার সাধের সিজুয়া ধাম ছেড়ে নেমে এলেন আমাদের নবধাম সিজুয়া নগরে। কেন? একমাত্র জগতের কল্যাণ হেতু, মানবের কল্যাণ করিতে, যত জীব ধরায় বসতে রয়েছে তাদের কল্যাণ করিতে। তাই আসুন ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমরা এক চিত্তে এক মনে মাতৃপূজারী হয়ে এই মা মনসার সগুণ গাথা বন্দনা ভক্তিপুরা সাধন করব এবং যার যথাসাধ্য দান করব মাতৃপূজারী হয়ে মায়ের পাদপদ্মে, যেন জগৎজনী মা আমাদের সবাইকে যেন কল্যাণ করুক। মা মনসার কৃপায় যেন এই ধরার বুকে সবাই যেন আমরা সুখেতে বসতি করতে পারি। এই মায়ের প্রেমের কথা, গুণের কথা পারলেন না বলতে। চতুর্বদনে ব্রহ্মা, পঞ্চম বদন নিয়ে পঞ্চানন, ৬৬টি বদন নিয়ে কার্তিক পেরেছে তারা, যারা মায়ের রসিক ভক্ত, যারা মায়ের পাদপদ্মে দেহ মন প্রাণ সমর্পণ করতে পেরেছেন। যে মাগো, একমাত্র তুমি ভরসা, তুমি ছাড়া যার কেউ নেই। মা মনসা দেবী সেই ভক্তকে সদাই কৃপা করে থাকেন। মা যেমন এক পাশে বসে কলম দিচ্ছেন, ওগো জগৎজনী মা, তোমার মহিমা বুঝতে পারলো না দেবতাগণ। আমি রক্তে মাংসে তৈরি এক মানব, বলো কি করে তোমার মহিমা আমি জগতে প্রচার করি, কি করে জগতে আমি জানাই জগতে ভক্তগণকে। তাই মহাজন সত্যতে গীত রচনা করেন, বড় ভাব সমুদ্রে ডুবে, মায়ের প্রেম সমুদ্রে ডুবে, মায়ের রসের কথা জেনে তিনি এবার জগৎকে তিনি জানাচ্ছেন। কি লিখলেন তিনি? ও মায়ের মহিমা মহিমা কে বা ভবে কে বা জানে। মায়ের মহিমা কে বা জানে, ছোট্ট বালক, তার কোনো চাওয়া পাওয়া নেই, অথচ সে এই মা মনসার বন্দনা আকারে এসে অনুরাগের হাতে বাড়িয়েছে। ধন্য
ধন্য তোমার মাতা পিতা আজ যে সুসন্তান জন্ম দিতে পেরেছেন। ধন্য তার মাতা পিতার। এদিকে আমার ভক্ত বাবা মা মনসার রস পূজারী হয়ে দেবীকে পূজা করার জন্য 20 টাকা দান পঞ্চমুদ্রা দক্ষিণা করেছে। ওগো মাতা, কামনা বাসনার কথা আমার নিকটে প্রকাশ করে নাই, তুমি তো অন্তর্যামী। ভক্তের হৃদয় মন্দিরে বসে গিয়ে তুমি জেনে নিও তার কি চাওয়া পাওয়া রয়েছে, কি কামনা কি বাসনা রয়েছে। তাই তো পূর্ণ করো মনের বাসনা। আশা নিয়ে দেবী পুজিতে করলে রত্ন মনসার কৃপায় সদাই রহিবে কুশলে। স্থান পাবে দেবীর চরণ কমলে। ও পারো তোমার মহিমা কে পারে বুঝিতে। দাঁড়িয়ে দেখুন। ও গায়ক মশাই, হ্যাঁ বলো। এদিকে নাতনি নিজের দাদু এবং দিদার নামে 50 টাকা দান করেছে। তবে যে আশা নিয়ে দান করেছে, নাগমাতা বিশ্বহরি যেন তাহার মনোবাসনা পূর্ণ করে। জয় মা মনসা দেবী, জয় বিশ্বহরি। এদিকে ছোট্ট একটি বালিকা তার দাদুর সঙ্গে নিয়ে আজকে সে আসরের পাশে এসে দাঁড়িয়ে আর সে অনুরাগের হাতে বাড়িয়েছে সে 10 টাকা দান এবং তার সঙ্গে 2 টাকা দক্ষিণা করেছে। আর একজন ভক্ত বাবা আমার এই মানব জন্মকে ধন্য করার জন্য জন্মার্জিত ধন থেকে আজকে ধর্মের খাতায় জমা করেছেন 50 টাকা। তাই 50 টাকা দান করেছেন। এই দানকে পবিত্র জায়গায় জমা রাখার জন্য পঞ্চমুদ্রা দক্ষিণাও তিনি করেছেন। ভক্তের নাম উচ্চারণ করতে বাধা, নাম উচ্চারণ হবে না। ভক্তমন্ডলী ভক্তিমূর্তি মায়েরা, আমরা নাম উচ্চারণ করতে না পারলেও, নাম বাধা দিলেও, কিন্তু যার নামে দান করা হয় সে কিন্তু জগতের নাম জানে, আমাদের সকলের নাম তিনি জানেন। এবং যে ভক্ত দান করেন এই মা মনসার যুগল পদ্মে, সেই ভক্তের নাম মা মনসা দেবী তার হৃদয় খাতায় লিখে রাখেন। কেন? এই ভবানের পিতাপ জ্বালা ভক্ত জীব কোন দিন কখন যে আমরা বিপদের সম্মুখীন হবো এই কথা আমরা নিজেও জানি না। তখন ওকে মা মনসা বলে সদাই যখন করিবে মা মনসা বলে যখন করিবে বলো। এদিকে এক মাসিমা নিজের স্বামীর নামে 10 টাকা দান করেছেন আর দানকে স্বর্গবাসী করার জন্য 2 টাকা দক্ষিণা দিয়েছেন। তবে যে আশা নিয়ে দান করেছে মা মনসার জন্য তাহার মনোবাসনা পূর্ণ করে। জয় মা মনসা। মাগো ভক্ত দান করিয়া নিল চামর বাতাস, পুরা হবে
কাকা বাবু 100 টাকা দিয়েছিলেন, তাকে হ্যাঁ, দিয়েছেন হ্যাঁ, ঘুরিয়ে? হ্যাঁ 79 টাকা পাবে, 79 টাকা। 21 টাকা আছে, দাও ওখান থেকে দিয়ে দাও। মাগো ও পারো তোমার মহিমাতে পারে বর্ণিতে, ও মা যোগ যোগী মুনি ঋষি না পেল ধ্যানেতে, দানের সঙ্গে দেবে বাঁধিয়েছে দক্ষিণা, অবশ্যই পূরণ করো মনের বাসনা। আমরা তোমার অধম সন্তান ভজন জানি না, তোমার চরণ ছাড়া কিছুই জানি না। বালক দেখিয়া যেমন সুখী মাতা পিতা, বালক দেখিয়া যেমন সুখী মাতা পিতা, আমার সেই মতো প্রসন্ন হইয়া শোনো ভক্তের কথা। ও গাই মশাই, হ্যাঁ, বলো। এই যে বলেছেন যত দান তত পুণ্য, সর্বশাস্ত্রে কয়, হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব ভাগবতে কয়, তা না? তবে দান করা যে সবারই পক্ষে সম্ভব সেটা নয়, তা তো নয়। হে সবাই দান করতে পারে না। যেই মতো যারা ব্যাংকে টাকা জমা করে, পাসবুকে যদি টাকা না থাকে, এটিএম ভরলে সেই টাকা বের হয় না, সেই মতো দান না করলে সেই পুণ্য অর্জিত পাওয়া যায় না। তাই আপনারা কথাই বলেছে, কর্ণদাতা বলিদাতা বলে বহুজনে, মহাদাতা হরিশ্চন্দ্র জানে ত্রিভুবনে। এই যে কর্ণ দাতা ছিলেন, বলিদাতা ছিলেন, এদের মতো কেউ দান করতে পারেনি, তার জন্য তাদের নাম এখনো অমর হয়ে আছে। তাই কথাই বলেছে, দান করলে পুণ্য হয় লোকে যশ ঘষে, অদাতা পাপিষ্ঠ তারে কেহ না প্রশংসে। যারা দান করে তার জন্য ইহালোক পরলোক সর্বথায় সুখীময় হয়ে থাকে, আর যারা দান করে না তাদের মতো মানে মানুষ হয়েও মানুষ হতে পারে না। তবে যারা এসেছেন অবশ্যই দান করবেন। এ হচ্ছে ভিক্ষামূল্য গান। সব দেবীকে পারা যায়, এই মা মনসা নাগমাতা বিশ্বহরী এই কাউকে ছাড়ে না, প্রতি ঘরে ঘরে পুজো নেই। আর যদি একদিন যদি সন্ধ্যাবাতি না জ্বালে, তাহলে তার বিছানাতে যে ফ ফ করে। যদি বিশ্বাস না হয় তাহলে করে দেখবেন, 2-4 দিন সন্ধ্যাবাতি না দিয়ে দেখবেন। যার জন্য সাক্ষাৎ দেবে, দেবীর সাক্ষাৎ দেবী। হ্যাঁ, ওই জন্য কলিযুগের সাক্ষাৎ দেবী মা মনসা। তবে আপনারা যতটুকু পারবেন সকলে দান করবেন, আর যারা এসেছেন তারাও দান করেছে, না করা নেই, তবে সঙ্গ করুন। ও করি থাকতে যে বানরে নাহি করে দান, এদিকে দাঁড়িয়ে আমার ধন্য আজ মা মনসাকে পূজা করার জন্য তিনি 25 টাকা দান দক্ষিণা করেছেন মা মনসার যুগল পাত পদ্মে। ওগো দেবী, যেই ভক্ত অনুরাগের হাতে বাড়িয়েছে তোমার পূজা করার জন্য, তুমি তাকে চারি হস্তে এমনভাবে আশীর্বাদ প্রদান করো যেন সে ধনে জনে ভরপুর হয়, এবং যতদিন ধরায় যেন বেঁচে থাকলে তোমার নামে সে যেন দান করতে পারে। তাই এ কামনা করি আমি যুগল পাত পদ্মে। ওকে করি থাকতেও যে বানরে নাহি করে দান, ওগো মহাপাপে লিপ্ত হই শাস্ত্রেতে প্রমাণ। ও জগত জীবন কবি মনসা হরি, ও জগত জীবন কবি মনসা